অল্পদিনের জন্য কলিকাতায় থাকিলে এই সময়ে মা বলরাম বসুর অথবা কথামৃত প্রণেতা মাস্টার মহাশয়ের বাটিতে থাকিতেন। বেশিদিন থাকিলে কলিকাতায় বা নিকটে কোথাও গঙ্গা তীরে বাটি ভাড়া করা হইত। সঙ্গে স্বামী যোগানন্দ, যোগিনমা বা গোলাপ মা কেহ না কেহ থাকিতেন। প্রায় 8 মাস কামারপুকুরে কাটাইয়া মা বলরাম বাবুর বাটিতে আসিয়া উঠিলেন। এইখানে ছাদে ধ্যানকালে একদিন তাহার যে আনন্দময় অনুভূতি হয় তাহা সখী স্বরূপা যোগিনমার কাছে ব্যক্ত করেন। দেখলাম যেন কত দূরে চলে গেছি, সকলেই আমাকে ভালোবাসছে। কি রূপ আমার! ঠাকুরও রয়েছেন, সকলে কি যত্নে আমাকে তাঁর পাশে বসিয়ে দিলে। কি আনন্দ হচ্ছিল, সে আর ভাষায় বলতে পারি না। যখন মন নেমে এলো দেখলাম শরীরটা পড়ে রয়েছে, ভাবছি কি করে ওটার ভেতর ঢুকবো। খানিক পরে শরীরে চেতনা ফিরে এলো। শ্রীরামকৃষ্ণের আজ্ঞানুযায়ী শ্রী শ্রী মা এই সময় গয়াধামে শ্বশ্রু ঠাকুরানী চন্দ্রা দেবীর পিণ্ডদান করিতে যান। গয়ার অনতি দূরবর্তী বোধগয়ায় একটি সুন্দর মঠ ও সেখানকার ভালো অবস্থা দেখিয়া তিনি ঠাকুরের কাছে কাঁদিয়া কাঁদিয়া বলেন, আমার ছেলেদের জন্যে অমনি একটি স্থান করে দাও, তাহলে অন্যভাবে আশ্রয়াভাবে তাদের কষ্ট পেতে হবে না। গয়া হইতে ফিরিয়া মা কলিকাতার অপর পার বেলুড়ে গঙ্গার ধারে নীলাম্বর বাবুর বাটিতে প্রায় 6 মাস কঠোর তপস্যায় কাটান। এইখানে একদিন 2 জন সঙ্গিনী সহ তিনি ধ্যানে বসিয়াছেন। ধ্যান ভঙ্গ হইলে সঙ্গিনীরা দেখেন মা গভীর ধ্যানে নিমগ্না, পাষাণ প্রতিমার মতো নিশ্চল। বহুক্ষণ পরে ধ্যান শেষে মা বলিতেছেন, ও যোগিন, আমার হাত কই, আমার পা কই? সম্পূর্ণ দেহ জ্ঞান রহিত এই উচ্চতম সমাধির পরেও দিন কতক নানা বর্ণের জ্যোতির মধ্যে তাহার চিত্ত লীন হইয়া যাইত এবং মনও সর্বদা অন্তর্মুখ থাকিত।